নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের পাটিসাপটা। তার জন্য আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি চিংড়ি মাছটাকে সেদ্ধ করে নেব। কড়াতে গরম জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সেদ্ধ করে নেব। এবার আমরা পাটিসাপটা নারকেলের পুর, ক্ষীরের পুর, সন্দেশের পুর দিয়ে খেয়েছি, তো একবার এই চিংড়ি মাছের পুর দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এবার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এবার কুকারের মধ্যে দুটো আলু দিয়েছি, জল দিলাম, দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চিংড়ি মাছটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার পেস্ট করা হয়ে গেছে, আমি একটা জায়গাতে চিংড়ি মাছটা ঢেলে নিলাম। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম, এবার ওর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা পেস্ট দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর টেস্টের জন্য সামান্য একটুখানি চিনি দিলাম। এবার চিংড়ি মাছ পেস্ট করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ লেবুর রস দিলাম। এবার আলুটাকে সেদ্ধ করে মেখে রেখেছিলাম, ওই আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, পুরটা রেডি, নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে 1 বাটি ময়দা নিলাম, নুন দিলাম আর একটা ডিম দিলাম। সামান্য একটুখানি চিনি দিলাম। এবার জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। এবার ব্যাটারটা গোলা হয়ে গেছে, আমি এরকম পাতলা রেখেছি। এবার গ্যাসের মধ্যে চাটু বসিয়েছিলাম, চাটুতে ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে এবার আমি 1 হাতা দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে এবার গোল রাউন্ড করে নিচ্ছি। এবার গোল শেপে বানিয়ে নিলাম। এবার ওর মধ্যে পুরটাকে দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে এবার পাট পাট করে ভাঁজ করে নেব। এবার একটু লাল লাল করে ভেজে নেব। এবার আরেকটা ওরকম করে দেখাচ্ছি। আবার গোল করে নিলাম। এবার মধ্যে পুর দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পাট পাট করে নেব। এবার ওটাকেও ভেজে নেব একটু ভালো করে। এবার ভাজা হয়ে গেছে, এবার সব রেডি হয়ে গেছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি
ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।